আমরা ময়না মুখের কাছে ডায়লগ শুনতে চেয়েছি। বল এই যে আমা পায়রা বসে এখানে গাছগুলোকে এ করছিল, উড়ে পালিয়ে গেল। যাই হোক, সব থেকে ওয়ার্স্ট ডিসিশন কি হয় জানো, মানে সব থেকে ডিফিকাল্ট ডিসিশন কি পরে যাব, স্পেশালি কোনো এরকম ইভেন্ট থাকলে। এটা আমার মনে হচ্ছে এই ব্লেজারটা পরে যাই, ব্লেজার ঠিক না, হ্যাঁ মানে ব্লেজারই বলা যায় এটাকে, একটু ফর্মাল টাইপের, এটা পরে যাই টি শার্ট ফিশার্টের সাথে। আবার এটাও মনে হচ্ছে যেহেতু একটা এরকম ইভেন্ট, তো পাঞ্জাবি পরা যায় কিনা এটাই বুঝতে পারছি না কি করা যায়। এটা তো ডেফিনেটলি পরবো না, এইটা পরা যেতে পারে, এই গ্রিনটা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। আজকে হচ্ছে 13th of December 2024, বছরটা অলমোস্ট শেষের দিকে। আজকে আছে হচ্ছে জি বাংলার হ্যালো ডিসেম্বর বলে একটা লাইভ শো। এখন বেরোবো, আমরা অনেকে মিলে যাচ্ছি, আমি বাবলু যাচ্ছি, সায়ক যাচ্ছে, সুকান্ত যাচ্ছে, অনন্যা যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। বাকি আর কে ইনভাইটই আছে আমরা জানি না এখনো। সো আমাদের 4টের সময় যাওয়ার কথা ছিল, অলরেডি অনেকটা লেট, বাট আমরা রেডি হব, এখন রেডি হয়ে যাব, পৌঁছবো নিউ আলিপুরে, কোনো একটা অডিটোরিয়াম আছে, সেখানে হচ্ছে ইভেন্টটা। সো চলো, ব্লগ রেন্ডার হচ্ছে, আপলোড করবো, দিয়ে ফটাফট বেরোবো। ফাইনাল ডিসিশন নিয়েছি আমরা, এটাই পরবো, যদিও ঠান্ডা আছে, বাট দেখতে ভালো লাগা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো রেডি হয়ে যাক। A few moments later. চলো ভাই, রেডি হয়ে গেছি। এনেকে দেখো, এদিকে দেখাতে পারবো না, কি দেখাবো? ঘোরাবো ক্যামেরা, ঘোরাবো বলেছি না, তোমরা একটা বিশাল বড় অস্ত্র। শটাং পুরো শুয়ে আছে, সবাই শীতের ল্যাদ খাচ্ছে, আমিও সকালে হেভি ল্যাদ খেয়েছি আজকে। যাই হোক, চলো ফটাফট বেরোনো যাক। এখনো যেতে টাইম লাগবে, কারণ সায়কের এখনো অনেক দেরি, বলছে সোনার পরে আমি সোনা কিনছি এখন, তারপর বেরোবে। টাটা। নতুন নাগরাইটা কোথায়? নতুন নাগরাইটা অভ্যাস, বাপরে বাপ, ইঞ্জিনের আওয়াজ শোনো। অভ্যাস এমন, এসি চালিয়ে দিয়েছিলাম ভাই, অফ থাকো তো কয়েকটা মাসই রেস্ট এসিগুলোর, তারপর তো আবার এ হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, এখনো ভাই গ্লাসটা কে চিপে দেয় বুঝতে পারি না, আমার মনে হয় ধোয়ার টাইমে ওরা এমন চেপে দিয়ে এটা ইয়ে হয়ে যায়। যাই হোক, কি বলে, যেটা বলছিলাম যে সায়কের বেটা মনে হয় একটুখানি দেরি হবে, তো আমি ওকে বললাম, ওদিকে বাবলুও বেরিয়ে গেছে, তো আমি এদিকেই ওয়েট করলাম। আমি সায়ক সুকান্ত সব একই সাইডে থাকি, বাট আমি বললাম যে তাহলে আমি বেরিয়ে যাই ওদিকে, কারণ বাবলু ওখানে একা দাঁড়িয়ে থাকবে। তো আমি বাবলুকে বললাম যে বাডিজে দাঁড়া, আমি বাডিজে আসি, এমনিতেও অডিটোরিয়ামটা হচ্ছে ওইদিকেই, তো ওই বাডিজের ওদিক থেকেই তাহলে সোজা আমরা বেরিয়ে যাবো রাজবেরি হয়ে নিউ আলিপুর। সে তো অনেকেই আছে দেখলাম, বাবুল সুপ্রিয়, সারেগামাপার অনেক সিঙ্গার্সরা রয়েছে, সৌমিত্রিষা রয়েছে, আরও অনেকে সব রয়েছে গেস্টরা। তো সেখানে আমাদেরও খুব সাডেন প্ল্যান, বেসিক্যালি 2 দিন আগেই আমাদের কাছে ফোন এসেছিল যে এরকম এ আছে, তোমরা কি আসবে? আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আসতেই পারি, ভালোই লাগে এরকম ইভেন্টে, সবার সাথে দেখা টেকা হয়। বেসিক্যালি দেখো, এক্সপিরিয়েন্স করানো, আমি 2টো কারণে যাচ্ছি। এক হচ্ছে এই সায়ক ফায়কদের সাথে এমনি এরকম কোনো ইভেন্ট সেটা দেখা হয় না, আরেক হচ্ছে কি বলে, এই শোটা যাতে আমিও দেখতে পারি, অ্যান্ড স্পেশালি তোমাদের আরও দেখাতে পারি, কারণ আমার কাছে যেহেতু এই অপরচুনিটিটা রয়েছে যে আমি যেতে পারছি, ইনভাইট করছে আমাকে, তো কেন, ওয়াই নট, যে আমি তোমাদেরও দেখাই, এটাই কারণ। চলো বাডিজ যাওয়া যাক, বাডিজ গিয়ে তারপর ওদের জন্য ওয়েট করা যাক। মানে বাওয়াল লেগেছে তো বুঝলাম, অটোর সাথে পুলিশের, আর তা বলে আমাকে এতটা আগে দাঁড় করিয়ে দিল কেন, এটাই বুঝলাম না। যাই হোক ভাই, আমি তো সিগন্যাল করলে বেরিয়ে যাবো। Welcome বাবু। Oh man, come sit. রান করে নি বাবা গালাগাল খাওয়ার আগে। চলো আমরা যাচ্ছি, বলো চল। কোথায় ছিলেন বল?
তোকে যখন বললাম বাড়িতে সামনে তখন বাড়ি থেকে বেরিয়েছি। ভাই এতটা ট্রাফিক হবে বুঝতে পারি না, এলাম তখন ও উবার পাইনি, ততক্ষণে পৌঁছে যাবো, সম্মানটা বেঁচে যাবে আমার। হাসছে কেন? যাই হোক শোনো, ব্যাপারটা হচ্ছে একটু চেঞ্জের প্ল্যান এসছে না, প্ল্যানে চেঞ্জ এসছে। সুকান্তরা আসছে না বললো, কারণ সুকান্তর নাকি অ্যাপারেন্টলি জ্বর হয়েছে, সায়ক বললো। তো আমি আর বাবলু এখান থেকে বেরোচ্ছি, ওখানে যাচ্ছি। সায়ককে বলে দিলাম ডিরেক্টলি তুই আয়, কারণ আমাদের বাড়ি থেকে এদিকে যা ট্রাফিক দেখলাম এখন, ও যদি এখান হয়ে এখন যায় নিউ আলিপুর, তাহলে আজকে আর পৌঁছাতে হবে না। অলরেডি 6:30 বাজে, আমরা এখান থেকে গেলে 7:30 পৌঁছে যাবো। ও যদি ঠিকঠাক টানে, ও যদি মা ফ্লাইওভার এজিসি ফ্লাইওভার ধরে আসে, তাহলে 7:15 মধ্যে আরামসে পৌঁছে যাবে। এটাই প্ল্যান। চলো লোকেশন লাগাই, পৌঁছোই, দেখা যাক কেমন কি হচ্ছে ওখানে। বাবলু কিন্তু জানেও না কোথায় যাচ্ছে। এই দেখো গাইস, এই দেখো কি জানো নামটা? হেমচন্দ্র গাইস, হেমচন্দ্র। এই হচ্ছে লোকেশন আজকে, ধন্য অডিটোরিয়াম। নর্মালি কি অডিটোরিয়াম ঢুকলাম, ঢুকে হয়ে গেলাম, ওখানে ঢুকে দেখি আরো একটা দুনিয়া আছে, রেসিডেন্সি কারেকশন হোম। ওটা বোধহয় 18 নিচে যাদের হয় তাদের। সবাইকে বলি যে জি বাংলা সারেগামার প্রথম আমাদের যে বহুরূপী গান এত জনপ্রিয় হয়েছে, সেই গানের প্রথম ঝলক জি বাংলা সারেগামার অনুষ্ঠানে দেখানো হয়েছিল। জি বাংলা সারেগামার এই অনুষ্ঠানকে ভুলবো না, জি বাংলাকে ভুলবো না, তারা বহুরূপীর পাশে দাঁড়িয়েছিল, বহুরূপীর সাপোর্ট করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। মিনিটের মধ্যে তুমি বহুরূপী সিনেমাকে আরেকবার মঞ্চেতে দেখতে পাবে। আর একটা কথা बाबा, আমরা তো শুধু জানতাম रिश्ते में हम तुम्हारे बाप होते हैं, एগুলো তো শুনতে চাই। বহুরূপী ডায়লগ শুনলে বলতেই হবে। দর্শক তোমাকে তো বলতে পারবো না, বিয়ে দিয়ে দেবো, কেটে মরে যাবে। আচ্ছা, আপনারা ময়নামুখের কাছে ডায়লগ শুনতে চেয়েছে? আরে क्या बात। বড়বাবু চোর পুলিশের খেলায় চোরের নামটা কেমন আগে আসে বলুন তো বড়বাবু? থ্যাংক ইউ। আগে পর্যন্ত মাগি ঘুরতে এখানে জল পর্যন্ত খায় না, স্যার একই হচ্ছে কফি খাচ্ছে। এই যে আমা এই গরু আমার বাবুকে দেখেছো? বাবু তুই আমার তুই আমার কোথায় জানিস না? আর ঠিকই আছে, ঠিকই আছে। বিয়ের পরে তুই হয়ে গেছিস গরু, বউ হয়ে গেছে বার, তুই আশেপাশে পড়ে আছিস। আর তুই তোকে কি করতে
ছোট ব্রেক হয়েছে বলে বেরোলাম। ওয়াশরুম খুঁজে পাচ্ছি না কোথাও আমি। অডিটোরিয়ামটা কিন্তু খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম এলাম, বেশ সুন্দর বানিয়েছে। অ্যান্ড এবার কোথাও ওয়াশরুম খুঁজে পাচ্ছি না। দেখো ওখানে একটা ম্যাপও রয়েছে, ম্যাপেও দেখলাম, বাট কোনো সুরাহা করতে পারলাম না। দেখি 4 নম্বর ফ্লোরে গিয়ে দেখি যদি ওখানে পাওয়া যায়। হয়ে গেছে ওয়াশরুম ভাই, গ্রাউন্ড ফ্লোরে পেয়ে গেছি। একজন ফ্যামিলি মেম্বারকে পেয়ে গেলাম, সিকিউরিটিতে আছে বোধহয় ও, ইফ আই এম নট রং। কোথায় লিফটটা, কোথায় গেল, সব হারিয়ে ফেলছি। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, যে জ্যাকেট না নিয়ে এসে ভুল করেছি। মানে জ্যাকেট এনেছি, পরিনি, এখন গাড়িতে আছে, বেরোনোর সময় পরে নেবো। A few moments later. कैसा लगा? ভাই খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আমি শুনেছি জাভেদ আলীর গান, আমি কনসার্টে গিয়ে শুনে এসেছি, ভীষণ ভালো। আমি তো এক্সপেক্ট করছিলাম যে আরো, আর সায়ন তো চিনতেই পারেনি, ভাবছে যে কে এটা, কার কি গান গেয়েছে। তারপরে যেই হচ্ছে কাহিনী কো জশ্ন বাহার আয়ে, হঠাৎ করে বোঝা যায় না আমি সময়, এটা আমি মানছি, আমি বুঝতে পারিনি। আমি ওকেই জিজ্ঞেস করলাম যে কে, ও বললো আমি চিনিস না ভাই তুই। তারপরে গান শুনছে, বলছে ভাই এই গান তুমি সারাদিন শুনি মলা মলা। আরজিয়াটা বেসিক্যালি আমি আরজিয়া এআর রহমান অ্যালেক্সাকে বলি প্লে আরজিয়া বাই এআর রহমান দিয়ে, মানে ওটা আমারই ভুল, আমারই ওটা, মানে লজ্জিত আমি এটার জন্য। না লাস্টের ঘটনাটা বলবো না, আমি খুব গালাগাল খাবো লাস্টেরটা বললে, লাস্টেরটা বলবো না আমি। বলে দে যাই হোক, অন্তরা লাস্টে যে গানটা গেয়েছে বলছে ড্রপ মারছে শালা সাইড কাউন্টার বলতে, ও কত দিন আমি বলছি হতেই পারে না 8 নম্বরের গানটা। যাই হোক, কটা বাজে দেখি 9:30। আমরা একটু থাকতাম, বাট এরপর না পুরো ক্রাউডটা বেরোবে, তো সায়কই বুদ্ধি দিল যে চল বেরিয়ে যাই, এরপর না হলে কি বলতো আর আধ ঘন্টা তুই দেখিসনি, আর দুপুর 1টা থেকে যে চলছে তখন তুই দেখলি না, সেটা 1টা থেকে এসে বসে থাকতি, সব গান শুনতে পেতিস। ঠিক আছে, যতটুকু এসেছি বেস্ট 3-4টে পারফরমেন্স দেখেছি, ভালো লেগেছে, বেশ এনজয় করেছি আমি একদম। আমার তো মনে হয় যে যারা স্টার সিঙ্গার তাদেরকে রাত মানে এই নাইটে, হ্যাঁ লাস্টের দিকেই তো যে কোনো শোয়েরই নিয়ম, যে মেইন পারফরম্যান্সদের লাস্টে করে। স্টার্টিং এ হয়তো এদের সারেগামা কন্টেস্টেন্টরা গিয়েছে ওরা, বাট আমি জানতাম না এরকম একটা অডিটোরিয়াম আছে এখানে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়া বলছি সরি কলকাতাতে। তুই সত্যি জানতিস না ভাই? আমি সত্যি জানতাম না, এর মতো একটা কি ফেমাস একটা কোনোদিন জানতাম না, কোনোদিন দেখিনি ভাই। কি দেখতে এটা, আর মানে অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস বাইরে। মমতা ব্যানার্জি দিদি বানিয়েছে, দিদিকে থ্যাংক ইউ বলো। তোর প্রশ্নের উত্তরটা এখানেই ছিল। বাবলু বললো ড্রোন উড়িয়ে দে, তারপরেই ও বললো মমতা ব্যানার্জি বানিয়েছে, মানে গভর্নমেন্ট প্রপার্টি, ওড়ালে আমাকে স্যাক। ভাই ঠান্ডা লেগে যাবে ভাই, জ্যাকেট পরে নেবো ভাই, কোনো আমার কেতের দরকার নেই। কোথায় ঠান্ডা নিয়ে মোটা একটা, ভাই কি মোটা এটা, এইটা পরে বলছে কোথায় ঠান্ডা। ভাই সুইগিও আসে ভেতরে, দেখ ভেতরে, ও আচ্ছা আবার টি শার্ট আছে, তার উপর আবার মোটা শার্ট। যাই ভেতরে বোধহয় খাবারের কাউন্টার ছিল, কারণ প্রচুর স্পন্সর ছিল। উজ্জ্বল তার বিরিয়ানি ফুড পার্টনার দেখলাম, এটা আমি আবার মানে রিচেক করার জন্য না দুবার দেখলাম যে ঠিক দেখছি তো। বিরিয়ানি কেমন? খুব ভালো, আমার তো ভালো লেগেছে, দাম অনুযায়ী খুবই ভালো। দাঁড়াও বেরোই, চা বেসিক্যালি সায়ককে বললাম যে চল অ্যাটলিস্ট একটা চা ফা কোথাও খাই, দিয়ে তারপর বেরোই।
তো আমরা চাফা খাবো, দেন হচ্ছে ওরা বেরিয়ে যাবে, আমরা বেরিয়ে যাবো। প্ল্যান ছিল সায়ককে কিডন্যাপ করবো, যে আমরা দুজন বাড়িতে গিয়ে ওকে নিয়ে যাবো, বাট আন্টি এসে যেহেতু ক্ষমা। ভাই আমি জ্যাকেট পরে নিয়েছি, বলবন্তের ওখানে পার্কিং পেলাম না, লিট্টি কিংয়ে এসেছি চা খাবো, ওরাও এসছে। এত ঠান্ডা লাগছে, ভয় লাগে ঠান্ডা ফান্ডা লেগে যায়। একদম মাইন্ড করো না, পাঞ্জাবির ওপর ডেনিম জ্যাকেট পরে আছি। জানি না কোথায় হাঁটা মারলো, এইটা তো দোকান, ফোনও বিজি আসছে, দাঁড়াও দেখি। বাই 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 আন্টি, টাটা। দেখা যাচ্ছে না আন্টিকে, টাটা। অলরাইট, ওখান থেকে চা খেয়ে তো বেরোলাম, বাট ডিসাইড করলাম একটুখানি বসবো। কি বলে, তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না, হয়নি ওই আর কি। বাড়িতে কি একটু অ্যাটেন্ডেন্স না দিলে কেনটা লাগে, তাই আজ কেউ নেই, আমি আর ওই বসবো। রনি দ্বারা ছিল 9টা অবধি, তারপর বাড়ি চলে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমরা জানি না যে ওখানে খাবারের স্টল ফল ছিল কি না। যদি উজ্জ্বলদার বিরিয়ানি স্টল থেকে থাকতো আর আমি মিস করেছি, তাহলে একটা বড় জিনিস মিস করে গেছি আমি। সুরজ, টাটা। হ্যাঁ টাটা। বাই বাই ব্রো। তুই বাবলুকে নিতে কে এসেছে? ওনার ভিডিও বানাবো না, ওকে ওই মুভি দেবে, এখানে 10 লাখ। তুই 100 টাকা দিলি না, তোর হিসাব হবে কাল। এই 50 টাকাটা দাও। আগে তুমি দাও। তোরা 50 দাও না, আগে দে। ওই দিচ্ছে নাকি? আমি দেবো, এখানে রাখ, আমি রেখে দিলাম, রাখ এখানে। আমার থেকে বড় হারাবি রে। আগে দিয়ে রাখ, না এখানে মাঝখানে এই তো রাখ। আমি আমারটা নেব, তুই গাড়িটা স্ক্র্যাচ হচ্ছে, গাড়ি দিবি না দাম। আমি নিতে পারবো না, দুটোই নিয়ে পালিয়েছে। আমি ভাই দাদা আপনি ক্যান্সেল করে চলে যান, তো নাটক করছে এরা। ধরেছো তুমি? ভালো করে ধরেছো, দাও একটু ধরে আছি। এই আমাদের এটাই থাকবে কিন্তু, হ্যাঁ বলবো না। এই টাটা। 2000 years later. আগের ব্লগটায় তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে স্ক্রুটা আটকে গেছে, আমাকে আবার কেসটা কিনতে যেতে হতো। বাট আমার হঠাৎ মনে পড়লো আজকে বাড়ি এসে যে কি বলে, আমি এই কেসটা যখন ভেঙে গেছিলো কি বলে বারাণসীর সময় আরেকবার কিনেছিলাম, তখন এই স্পেয়ার জিনিসগুলো রেখে দিয়েছিলাম। তো বেরোয় তো নি আগেরটা থেকে, এই যে স্ক্রুটা আটকে আছে, এটার আর কিছু করা যাবে না। বাট স্পেয়ারটা যেহেতু আমার কাছে ছিল, তাই জন্য কাজে এসে গেল, আমাকে আর কিনতে হলো না। হ্যাঁ, যদিও জিটির 360, আরে পড়ে যাচ্ছিস কেন ভাই, যদিও 360 হোল্ডারটাকে মানে জিটির জন্য সেটাকে কিনতে হবে। টিআরকেটা ঠিক আছে, বাট জিটির জন্য ওটা কিনতে হবে। অলরাইট, বাড়ি এসে গেছি। অ্যান্ড কি বলে, আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা আমি দেখছিলাম যে কি বলে, তোমাদের ফ্যামিলি মেম্বার মনে করলে তাহলে তোমাদের সাথে শেয়ার করা উচিত। অবশ্যই শেয়ার করা উচিত। যেমন আমরা কিছু জিনিস হলে বাড়িতেও বলতে একটু টাইম নিই, সেরকমই আমি একটুখানি টাইম নিচ্ছি। কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, নিশ্চয়ই বলবো। অ্যান্ড যখন এতদিন এত বছরে এত কিছু ওপেন, মানে আমার ওই ভিডিওটা যদি দেখে থাকো যেটা বসে আমার পাঁচ দুটো রিলেশনশিপ নিয়ে আমি কথা বলেছি, তাহলে ওই ভিডিওটা দেখে থাকলে তো এইটুকু বুঝতে পারবে যে এই মানুষটা ট্রান্সপারেন্ট তোমাদের সাথে, আর কিছু না হোক। মানে আমি অনেক কিছু এমনও হয়েছে যে বাড়িতে মা ভিডিও থ্রু জানতে পেরেছে, মানে আগে আমি এখানে ইউটিউব ফ্যামিলিকে জানিয়েছি, এমন অনেক ছোটো একটা দুটো ইনসিডেন্ট আছে আর কি। সো আজকের এটা জিনিসটা নিয়ে বলতে চাই, আমি যখন গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম, দেখো আমি কি বলে, যখন জাভেদ আলী গাইলো ওই গানটা, আরজিয়া গানটা, প্রথমবার লাইভ শুনলাম আমি এই গানটা, বাড়িতে অনেকবার শুনি, খুব শুনি আমি এটা। ওইটা আরজিয়া আর কুমফায়া কুম প্রচণ্ড মনে শান্তি এনে দেয় লাইফে, যেই ফেজেই তুমি থাকো না কেন, যতটাই খারাপ টাইমে থাকো না কেন। অ্যান্ড বিং আ হিন্দু, মানে কি করে মিউজিক হ্যাজ নো বাউন্ডারিজ, এটা আজকে আমি প্রমাণ পেলাম। এতদিন শুনতাম, আরজিয়া যখন গাইছিলেন উনি, আমার মুখ থেকে অটোমেটিক্যালি মৌলা মৌলা এই কথাগুলো না শুধু আমি বলে নাই, চারপাশে যতজন ছিল সবার বেরিয়ে যাচ্ছিল অটোমেটিক্যালি। সো মিউজিক রিয়েলি ডাজন্ট হ্যাভ এনি বাউন্ডারি। মানে ওই মোমেন্টটা যখন গায়ে কাঁটা দিচ্ছিল না, কে মুসলিম কে খ্রিশ্চান কে হিন্দু কিচ্ছু মাথায় আসছিল না।
সো এটাই বেশ ভালো লাগলো, আজকে দিনটা বেশ ভালো লেট ঢুকলাম, বাট বেস্ট পারফরমেন্সেসগুলো আমরা দেখতে পেরেছি অ্যান্ড তোমাদের দেখাতে পেরেছি, এইটুকুই আমার মনে শান্তি। অ্যান্ড ভালো লাগলো সায়কদের সাথে, আন্টির সাথে অনেক দিন পর দেখা হলো, অলকানন্দের সাথে অনেক দিন পর দেখা হলো। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা কালকে এক্সাইটিং অ্যান্ড নতুন একটা ব্লগ নিয়ে আসবো কালকে 2টোর সময়। এই ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে লাগে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকন ক্লিক করে দিলে নোটিফাইড আমি আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে।